নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনেই কিন্তু দুর্গাপুজো, সেই স্পেশালে আজকে করে দেখাবো দই ইলিশ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি 700 গ্রাম ইলিশ মাছ নিয়েছি। একটা ওজন কিন্তু 700 গ্রাম হয়েছে। আর এটা কিন্তু ডিম সমেত ইলিশ আজকে এনেছে। তো এটা দিয়ে আজকে দই ইলিশ হবে। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ। ভালোভাবে একটু মেখে নিচ্ছি। ভালোভাবে কিন্তু লবণটা মেখে নিয়েছি। আর এদিকে কিন্তু একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি আগে থেকে মিক্সিতে। এখানে আছে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, এই পেস্ট করে নিয়েছি। তো সাইডে রেখে দিচ্ছি। এখন আমি প্রথমে যে টক দইটা নিয়েছি, এটা প্রথমে একটু ভালোভাবে ফেটিয়ে নেব। টক দইয়ের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে। মাছ যতটা, তার থেকে কিন্তু বুঝে ব্যবহার করতে হবে একটু বেশি, কারণ এটা যেহেতু দই ইলিশ। তো ভালোভাবে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। এখন যে ইলিশ মাছের মধ্যে আমি নুনটা মেখে রেখেছিলাম, এখন আস্তে আস্তে করে টক দইটা এর মধ্যে ঢেলে দেব। প্রত্যেকে কিন্তু ভীষণ ভালো জানেন দই ইলিশ বানাতে, তবু কিন্তু আমি আমার স্টাইলে করে দেখাচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক যেরকমভাবে আজকে আমি দই ইলিশটা বানাবো, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি পুজোতে আপনাদের ভীষণ ভালো লাগবে। পুজোর সময় করে খেলে বা এমনি সময় আপনারা করে খেতে পারেন। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। বেশি দেবো না, খুব সামান্য পরিমাণে দিলাম। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। এটা কিন্তু অনেকে আপনারা টিফিন কারিতেও ভাপিয়ে নিতে পারেন। তো আজকে আমি কড়াইতে এটা রান্না করে নেব। দিয়ে দিচ্ছি এখানে কাঁচা সর্ষের তেল। সুন্দরভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি সবগুলো উপকরণ একসাথে। এখন এটা সাইডে রেখে দেবো 10 মিনিটের জন্য। দই ইলিশটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি আবারও কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে এখন ঢেলে দেবো এই ইলিশ মাছ, যেটা আমি মশলা দিয়ে মেখে রেখেছি। আর তেলে কিন্তু কোনো ফোড়ন ব্যবহার করিনি। হালকা করে একটু নেড়ে দিচ্ছি। আর কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই, কারণ মশলাতে কিন্তু যে পরিমাণ আমি জলটা ব্যবহার করেছি, এতে কিন্তু সুন্দরভাবে দই ইলিশটা হয়ে যাবে। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। হাই আছে রান্না করে নিচ্ছি। 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। দই ইলিশটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।